ভাবুন তো, আপনি গভীর রাতে অফিসে কাজ করছেন, চারপাশে এসির শো শো শব্দ আর আপনার কানে হেডফোন। হঠাৎ আপনার হেডফোনে এমন একজনের গলা শুনতে পেলেন যে এই পৃথিবীতে আর বেঁচেই নেই। শুনতে অদ্ভুত লাগলেও কলকাতার সেক্টর 5-এর এক নামী কল সেন্টারে কাজ করা নীলের সাথে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল। আজ আপনাদের শোনাবো নীলের জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। যারা এই মুহূর্তে একাকী রাত জাগছেন বা হেডফোনে গল্প শুনছেন, তারা শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের শেষে এমন কিছু ঘটবে যা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। নীল কলকাতার এই ইন্টারন্যাশনাল বিপিওতে জয়েন করেছিল আজ থেকে প্রায় 6 মাস আগে। রাতের নিস্তব্ধতা তাকে বরাবরই টানত, তাই নিজের ইচ্ছাতেই সে বেছে নিয়েছিল গ্রেভিয়ার্ড শিফট বা নাইট শিফট। গভীর রাতে সেই নিঃসঙ্গ ডিউটি। অফিসের ফ্লোরটা ছিল বিশাল। দিনের বেলায় যেখানে শত শত মানুষের কোলাহল, হাসি ঠাট্টা আর কিবোর্ডের শব্দ ভরে থাকত, রাত নামলেই সেটাই যেন এক অদ্ভুত শূন্যতায় ডুবে যেত। পুরো ফ্লোরে তখন কাজ করত মোট 10 থেকে 12 জন। দূরে দূরে ছড়িয়ে থাকতো কয়েকটা জল করা মনিটর, আর মাঝে মাঝে ভেসে আসতো হালকা কথাবার্তা। এই ছিল রাতের সঙ্গী। নীলের সিট ছিল 421 নম্বর কিউবিকালে। জায়গাটা ছিল একদম কোনায়, একটু আলাদা। আর ঠিক বাম পাশেই ছিল 420 নম্বর সিট, যেটা সবসময় খালি পড়ে থাকতো। প্রথমে নীল ভেবেছিল এটা হয়তো একটা স্পেয়ার সিট, প্রয়োজনে ব্যবহার করার জন্য রাখা। কিন্তু দিন গড়াতে গড়াতে সে লক্ষ্য করলো কেউ কখনো ওই সিটে বসতো না, এমনকি প্রয়োজন হলেও না। কেন যেন ওই খালি সিটটার দিকে তাকালেই নীলের মনে হতো ওটা যেন শুধু খালি নয়, যেন কারোর জন্য অপেক্ষা করছে। কিন্তু গোলমাল শুরু হলো মাসখানেক আগের থেকে। প্রতিদিন রাত 3:15-র দিকে নীলের সিস্টেমে একটা ইনবাউন্ড কল আসতো। অটোমেটিক কল ডিস্ট্রিবিউশন অনুযায়ী সেই কলটা আসার কথাই নয়, কারণ নীলের কাছে তখন অন্য কোনো কাস্টমারের লাইন নেই। তবুও কলটা আসে। স্ক্রিনের কলার আইডির জায়গায় কোনো নম্বর ওঠে না, শুধু লেখা আসে ইন্টারনাল লাইন। নীল প্রথমে কয়েকদিন ভেবেছিল টেকনিক্যাল গ্লিচ, কিন্তু একদিন কৌতূহলবশত সে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে কোনো মানুষের কথা নয়, শুধু একটা স্ট্যাটিক নয়েজ, ঠিক যেন পুরনো রেডিওর সিগন্যাল না থাকলে হয়। তার মাঝখান থেকে খুব ক্ষীণ একটা কান্নার শব্দ ভেসে আসতো। নীল কয়েকবার হ্যালো হ্যালো বলল, কিন্তু উত্তর না পেয়ে কলটা কেটে দিল। আশ্চর্যের বিষয়, কলটা কাটার সাথে সাথে তার ঠিক পাশের 420 নম্বর খালি সিটটার কিবোর্ডটা যেন নিজের থেকেই এক অদ্ভুত ছন্দে ঠকঠক করে বেজে উঠত। দ্বিতীয় সপ্তাহে ঘটনাটা আরো জটিল হলো। অফিসের এসি তখন তুঙ্গে। নীল লক্ষ্য করলো তার চারপাশের তাপমাত্রা যেন অস্বাভাবিক হারে কমছে। সে লক্ষ্য করলো তার মনিটরের কালো রিফ্লেকশনে তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একজন মহিলা, লম্বা চুল, পরনে অফিসের ফর্মাল পোশাক। নীল ঝট করে পেছন দিকে তাকায়, কিন্তু দেখে কেউ নেই। অন্য সহকর্মীরা তখন ক্যাফেটেরিয়া বা ঘুমে ঢুলুঢুলু করছে। হঠাৎ নীলের কম্পিউটারের চ্যাট বক্সটা নিজে থেকেই খুলে যায়। সেখানে অদ্ভুত কিছু টেক্সট আসতে শুরু করে। কোনো কলিগ নয়, কোনো কাস্টমারও নয়। টেক্সটগুলো আসছিল সিস্টেম অ্যাডমিন থেকে নয়, বরং একটি পুরনো আইডি থেকে। লেখা ছিল, ইট ইজ 6 AM yet, I cannot find my bag. নীলের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে সাহস সঞ্চয় করে পাশের 420 নম্বর কিউবিকালের ড্রয়ারটা খুলে। সে খুলতেই যা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দেখল সেখানে একটা ধুলোমাখা ছেঁড়া ল্যানিয়ার্ড পড়ে আছে। আইডি ছবিটা ঘষে গিয়েছে, কিন্তু নামটা পড়া যাচ্ছে। নামটা পায়েল শিকদার। নীল এক বয়স্ক সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করতে জানতে পারলো ঠিক 1 বছর আগে এই ফ্লোরে পায়েল নামে একটি মেয়ে নাইট শিফট শেষ করে লিফটে ওঠার আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তার শিফট নাকি সেই রাতে আর লক আউট করা সম্ভব হয়নি। তৃতীয় দিন রাত
3:15 নাগাদ আবার সেই কল আসে। নীল এবার কাঁপা কাঁপা হাতে ফোনটা তোলে। ওপাশ থেকে এবার আর কোনো কান্না নয়, শুধু স্পষ্ট একটা কণ্ঠস্বর ভেসে আসে। নীল, আমার লগ আউট বাটনটা কাজ করছে না, আমায় একটু সাহায্য করবে? আমার খুব ঘুম পাচ্ছে। নীল দেখলো তার মনিটরের স্ক্রিনের 420 নম্বর সিটের লগ ইন স্ট্যাটাস দাউ দাউ করে জ্বলছে। সে কি করবে বুঝতে পারছিল না। মনে হচ্ছিল কেউ যেন তার ঘাড়ের ওপর দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। সে কাঁপা কাঁপা হাতে মাউসটি নিয়ে গিয়ে স্ক্রিনের ফোর্স লগ আউট বাটনে ক্লিক করলো। সাথে সাথে অফিসের পুরো ফ্লোরে লাইট দপ করে নেমে গেল। 1 সেকেন্ডের জন্য নীল দেখলো তার উল্টো দিকের কাচের জানলায় পায়েলের এক প্রতিচ্ছবি। সে হাসছে। তারপর এক মুহূর্তে সব শান্ত। লাইট ফিরে আসার পর নীল দেখলো 420 নম্বর সিটের স্ট্যাটাস অফলাইন। এই ঘুটঘুটে অন্ধকারে নীল অনুভব করেছিল তার কাঁধের ওপর একটা হাড় ঝিরঝিরে হাত রাখা রয়েছে, আর কানে কেউ ফিসফিস করে বলল, গুড নাইট নীল, কাল আবার দেখা হবে। সকালে নীলের যখন জ্ঞান ফেরে সে দেখলো সে অফিসের ফ্লোরে পড়ে আছে। তার সহকর্মীরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সে যখন তাদেরকে আগের রাতে সব কথা বলে কেউই বিশ্বাস করে না, কিন্তু যখন তারা 420 নম্বর সিটের দিকে তাকায় দেখলো সেই ধুলোমাখা কিবোর্ডের ওপর একটা ভেজা হাতের ছাপ স্পষ্ট ফুটে আছে। নীল ভেবেছিল ওই রাতটাই শেষ। ওই কলটা, ওই কিউবিকালটা, সবকিছুই পিছনে ফেলে এসেছিল সে। চাকরি ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করেছিল নীল। নতুন অফিস, নতুন মানুষ, নতুন শিফট। কিন্তু একটা সময় কখনো বদলায়নি। রাত 3:15, ঠিক সেই সময় নীলের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে কোনো নাম থাকে না, শুধু লেখা থাকে আননোন। প্রথম প্রথম নীল ভাবতো কাকতালীয়, তারপর ভয় পেতে শুরু করলো। এখন সে জানে কিছু কল ধরার জন্য নয়, আর কিছু শিফট শেষ হওয়ার জন্য নয়। সেই পুরনো কল সেন্টার আর 421 নম্বর কিউবিকালটা আজও আছে। টেবিলটা, চেয়ারে হেলান দিয়ে থাকা হেডফোনটা, মনিটরটা যেটা মাঝে মাঝেই নিজে নিজেই জ্বলে ওঠে। প্রতিদিন কেউ না কেউ এসে সেখানে বসে আর একটা আইডি দিয়ে লগ ইন করে। ভাবতে পারে না সে একা নয়। আর ঠিক রাত 3:15 বাজলেই প্রথমবারের মতো সেই কলটা আসে। ওপাশ থেকে একটা কণ্ঠস্বর খুব ঠান্ডা, খুব ক্লান্ত অবস্থায় বলে ওঠে, আমার লগ আউট বাটনটা কাজ করছে না, আমায় একটু সাহায্য করবে? বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটা? আপনাদের সাথেও কি কখনো এমন কিছু ঘটেছে? কমেন্টে অবশ্যই জানান। আর এই ধরনের আরও অদ্ভুত, অজানা আর অলৌকিক অভিজ্ঞতার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আর যদি কখনো রাত 3:15 ফোনটা বেজে ওঠে, ভেবে দেখবেন, ধরবেন না কিন্তু।